হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে এই মৌসুমের শেষ এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হলো, যেখানে বার্সেলোনা 4-3 ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। এর সাথে লা লিগা জিতে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। বলাই যায় যে লা লিগা জিতে যাবে বার্সেলোনা। বার্সেলোনায় ডিজার্ভ করে। রিয়াল মাদ্রিদ অগোছালো একটি দল ছিল, মিডফিল্ড ভালো না, মিডফিল্ডের খেলোয়াড়কে দিয়ে ডিফেন্স করায়, আবার ডিফেন্স তো ভালোই না, ইঞ্জুরি, রুদিগার নাই, কারভাজাল নাই, অনেকেই নাই। যাই হোক, এই মৌসুমটা বার্সেলোনা দুর্দান্ত কাটিয়েছে, শুধুমাত্র চ্যাম্পিয়ন লিগ ব্যতীত। চ্যাম্পিয়ন লিগের দারুণ খেলেছে, শেষ মুহূর্তে আসলে হেরে তাদের কপালটা, চ্যাম্পিয়ন লিগের যাত্রাটা ওখানে শেষ হয়ে যায়। রিয়াল মাদ্রিদকে নিয়ে কিছু বলার নাই। রিয়াল মাদ্রিদ হলো কামব্যাকের রাজা, কিন্তু এই মৌসুমে আমার কাছে কামব্যাকের রাজা হলো বার্সেলোনা সুন্দর একটি মৌসুম গেল। রাফিনা, ইয়ামাল দুর্দান্ত খেলে, সবাই পেদ্রি মিডফিল্ডে সুন্দর ইয়াং খেলোয়াড়, তরুণ খেলোয়াড়। বার্সেলোনা টিমটাকে হ্যান্ডসেপটিক অনেক পরিবর্তন করে ফেলেছে তার অধীনে। যাই হোক, বার্সেলোনাকে লা লিগা নেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা, কনগ্রাচুলেশন। রিয়াল মাদ্রিদ ফিরে আসবে ইনশাল্লাহ। আমি একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার। রিয়াল মাদ্রিদ টিমে কিছু বলার নাই। রিয়াল মাদ্রিদ, আমরা যারা দর্শক, আমরা রিয়াল মাদ্রিদ খেলা দেখে খুবই হতাশ হলে কিছু কারণে, এটাই বাস্তবতা, ফুটবল এটাই বাস্তবতা। আপনার ডিফেন্স ভালো না থাকলে আপনি পারবেন না, মিডফিল্ড ভালো নেই। যাই হোক, ভালোভাবে ব্যাক করবে রিয়াল মাদ্রিদ। লা লিগার আসা শেষ। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।